আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেড়া উপজেলায় নতুন ভাড়ানি ইউনিয়ন বাঁশতলা বাজার, এর বক্সর বাঁশতলা। এটা হচ্ছে 2-3টা গ্রাম মিলে একটা মাদ্রাসা, বক্সর বাঁশতলা আউলিয়া হাফিজিয়া মাদ্রাসা। এখানে আমাদের এই মাদ্রাসায় দুইজন ইমাম সাহেব আছে, মানে যারা শিক্ষকতা করেন। একজন হচ্ছে মৌলানা হাফিজুর রহমান ইমাম সাহেব, আরেকজন আছে মৌলানা হাফেজ রবিউল ইসলাম সোহেল, আমার বন্ধু। আবার যাই হোক, এখানে তারা পড়াশোনা করেন দীর্ঘদিন। আর সবচাইতে একটা জিনিস হলো, আমি কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করছি, তখন এটা কিন্তু টিন শিট ছিল। আমরা টিন শিট ভাঙা অনেক কষ্ট করে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু এখন 2তলা বিল্ডিং, এবং সবার সহযোগিতায় এবং বিভিন্ন ধরনের অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে সহায়তা করে। এই সহায়তার মাধ্যমে কিন্তু এটা 2তলা হয়েছে। এবং পাশে একটা মাঠ আছে, ঈদগাহ মাঠ। এটা কিন্তু আমাদের 3-4 এলাকার মধ্যে মোটামুটি বড় একটা মাঠ। এখানে যারা জানাজার নামাজ পড়ানো হয়, আমি দেখছি প্রায় 3-4 গ্রামের থেকে যারা মারা যায় তাদের জানাজার নামাজ কিন্তু এখানে পড়ানো হয়, এবং ইমাম সাহেবরাই পড়ে। যাই হোক, ইমাম সাহেব মোহাম্মদ মৌলানা হাফিজুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্সর বাঁশতলা বাবুল্লাহ জামে মসজিদের পেশিমান। বক্সর বাঁশতলা বাবুল্লাহ জামে মসজিদের ইমাম সাহেব। প্রতিটা দিনে আমরা সকালেই ফজর নামাজ আনতে আমরা 2টা হুজুর এখানে 1-3 ঘন্টা টাইম আমরা এখানে কোরআনের তালিম দেই, কোরআন শিক্ষা দেই। এখানে লেখাপড়া করতে খরচের কোনো প্রয়োজন হয় না। এখানে আমরা 1-1.5 ঘন্টা প্রতিদিন সকালে সময় দিই, এবং এখান তিনি যথেষ্ট পরিমাণ কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, এবং হাদিস এবং কোরআন উভয়। এবং এখান থেকে আমরা প্রতি বছর বেশ অনেক ছাত্রকে আমরা কোরআন হাতে দিই। সেখান থেকে আমাদের যথেষ্ট পরিমাণে এখানে আমার উন্নতি দেখা যায়। এখানে 2তলা মাদ্রাসা, এখানে কোনো রকমের টাকা পয়সা দেওয়ারও কোনো প্রয়োজন হয় না। এখানে যথেষ্ট পরিমাণ আমরা উত্তমভাবেই হাদিস এবং কোরআন যথাযথভাবে আমরা চেষ্টা করি সহি শুদ্ধভাবে সকলের কোরআন শিক্ষার জন্য আমরা চেষ্টা করব। এবং আপনারা দোয়া করবেন, এবং আপনাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠানোর জন্য সকলে চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদ্রাসাটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্নে প্রথম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম নজির আলী মুন্সি। পরবর্তীতে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন মরহুম কারি রজব আলী, মরহুম কারি আনোয়ার হোসেন এবং মরহুম হাফেজ রফিকুল ইসলাম। বৈঠক শেষে এই দোয়া পড়তে হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাদ্রাসা মাঠে প্রতি বছর জালসা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে 70তম জালসা, যা আগামী 13 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বর্তমানে মাদ্রাসাটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রহিম বিশ্বাস, এবং সেক্রেটারি হিসেবে রয়েছেন খালেদ রাসুল মনি।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মরহুম ইলিয়াস শাহ, রহমতুল্লাহ শাহ, কেরামতুল্লাহ এর বংশধরগণ। মাদ্রাসার জন্য জমি দান করেন মরহুম সিরাজুল ইসলাম ডাক্তার। এছাড়া এই মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় অত্র এলাকার মুরব্বীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।